নদী এখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে ওইদিকে, তাই না? চলতেছে এখন। আপনারা রাত্রে ঠিকভাবে ঘুমাতে পারছেন? না, নদী এরকম সামনে থাকলে কে ঘুমাইতে পারে? মানে মূলত আপনাদের কি কৃষি জমি ক্ষতি হয়েছে এই দিকটায়? কৃষি জমি মনে করেন 5 ভাগের মধ্যে 4 ভাগে চলে গেছে, 1 ভাগ আছে। কত নম্বর স্পাতে আমরা দাঁড়িয়ে রয়েছি? এটা 3 নম্বর স্পট। এখানে কোন দপ্তর থেকে কাজকর্ম চলছে এখন? ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে। আপনারা তাতে কতটা মানে এই জায়গায় ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন বলে মনে হয়? আশা করা যায় এখন কাজ হলে একটু থামবে, এখন তো তাও বলা যাবে না কি করে। সব কি নদীর জলে? সব নদীর কি মনে করছেন আপনারা? প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা কিছু পাইনি। প্রধান পঞ্চায়েত এখন প্রধান বললে যাই নাই, যে ওইখানে জমি চলে গেছে, কেউ আসেনি, দেখতে আসেনি? আসলো, দেখে চলে গেছে। গত বছর কি আপনারা লিখিতভাবে দিয়েছিলেন কোথাও? কিছু দিছি, তো কোনো পেয়েছেন আপনারা ক্ষতিপূরণ? কোনো পেয়নি। আপনার ক্ষতির মুখে রয়েছেন আপনারা? আমরা তো এইখানে অনেক ক্ষতির মুখে আছি। নদীর কি গতিপথ পরিবর্তন মনে হচ্ছে? না না, এখনো হয় নাই। এবার কি নদীটা অনেকটাই পূর্ব দিকে চলে এসছে নাকি? চলে আসে বলতে কি প্রায় হাফ কিলোমিটার চলে গেছে। হাফ কিলোমিটার চলে গেছে। কি আশঙ্কা করা হচ্ছে আপনাদের পক্ষ থেকে? আমরা তো এখন পুরো আতঙ্কে আছি যে আবার ভিতরে যাচ্ছে নাকি। বাঁধের অবস্থাও ভালো না। এই স্পারটা যা আছে, স্পারটা আগে যতখানি ছিল ওর থেকে এখন যা হিসাবে আসছে মোটামুটি প্রায় ভাঙার মতো। কোন জায়গা এটা? এটা নেওলা বস্তি। কত নম্বর স্পাত এটা? 3 নম্বর। আপনার কি কৃষি জমি ক্ষতি হয়েছে? হ্যাঁ হয়েছে তো, আমাদের প্রায় এখানে 7-8 বিঘা জমি ছিল, একটাও নাই এখন। আপনারা কি জানিয়েছেন প্রশাসনকে বিষয়টি? না, জানিয়ে নি, এখনো জানি। প্রধান পঞ্চায়েত কেউ এসেছেন এখনো? আসছিল, তবে জমিন সম্বন্ধে কোনো আলোচনা করেনি। আপনারা কি চান জমি নিয়ে? আমরা আপাতত জমিন কি, আমাদের আপাতত যেটা হচ্ছে স্পারটার ব্যাপারটা। স্পারটা এখন সামনে কাজ হচ্ছে, যেটা আমাদের উপর মহল থেকে খবর আসতেছে যে সামনে এগুলো কোনো কাজ হবে না, কিন্তু আমাদের সামনে এই কাজটা লাগবেই।